আজ মহা তৃতীয়া। এই মুহূর্তে আমরা রানীগঞ্জের স্বনামধন্য ডাক্তার, সবার ভালোবাসার মানুষ ডক্টর এস মাঝি, সবার প্রিয় ভালোবাসার মানুষ আমরা পেয়েছি এই দুর্গাপূজা আপনাদের সামনে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য, এবং তার সাথে সাথে সামনে পুজোতে কীভাবে আনন্দ করবেন এবং কিভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা একটুখানি কথা বলে নেব। স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে ডাক্তারবাবু আপনাকে, এবং প্রথমেই দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা আপনাকে জানাই। এবং আপনি এই সাধারণ মানুষকে কি শুভেচ্ছা দিতে চান? সাধারণ মানুষকে তো অবশ্যই একজন ডাক্তার এবং একজন সুনাগরিক হিসাবে প্রত্যেক নাগরিককে, শুধু রানীগঞ্জবাসী নয়, সমস্ত সুনাগরিককে আমার সাদর শুভেচ্ছা রইল। তারা যেন ভালো থাকেন। সাথে সাথে আপনার চ্যানেলকেও আমি জানি যে কোনো জিনিস খুব অন্যান্য চ্যানেলের তুলনায় সম্পূর্ণ আলাদা, যেখানে সেখানে গিয়ে খুব ভালোভাবে পুরনো জিনিসগুলোকে সামনে নিয়ে এসেছেন, আমি দেখেছি। অন্য কোনো চ্যানেল দেখি না, দেখি আপনার চ্যানেলটাকে আমি খুব ফলো করি। সাথে সাথেই আমি যেটা বললেন যে রানীগঞ্জবাসী তথা সমস্ত নাগরিককে, সুনাগরিককে আমি যেটা বার্তা দিতে চাই যে এই পুজোর সময় সাধারণত এটা একটা শারদ উৎসব। এই উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবকে যাতে সফল হয় তার জন্য আমাদের প্রত্যেকেরই কিছুটা দায়িত্ব আছে। আমরা সাধারণত দেখি যে ধর্মাচরণের আগেকার দিনে যেটা হতো যে প্যান্ডেলে সুন্দর হালকা গান, রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি বা অন্যান্য বিভিন্ন হালকা গানগুলো বাজত এবং খুব সুন্দর একটা আড্ডা জমতো। সেটাকে ঘিরে সবাই সেজে গুজে একটা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ হিন্দু মুসলিম বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে একটা ছাতার তলায় এসে একটা সম্প্রীতির একটা ভাবনা তৈরি করতো। কিন্তু এখন ঠিক বিষয়টা অন্যরকম হয়ে গেছে। এখন আগেকার মতো সেরকম ধর্মীয় ভাবনাও মানুষের মধ্যে নেই। মানুষ ধর্ম কি সেটা নিয়ে বিভ্রান্ত। মানুষ এটাকে যখন কোনো উৎসব হয়, স্পেশালি এই উৎসবগুলোকে ঘিরেই তারা আরও অনেক বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। মদ গাঁজা এইসব খেয়ে জোরে মোটরসাইকেল চালায়, গাড়ি চালায়। প্রত্যেক দিন ওই সময়তে এমন কোনো উৎসব নেই যে উৎসবে দুটো মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট মারা যায় না। এরকম ঘটনা আমি বিগত কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি যে হয়েই যাচ্ছে। তো সেই জন্যে সমস্ত যারা সুনাগরিক, যারা বোঝেন তারা, যারা বোঝেন না তাদেরকে বোঝাবেন যাতে এই সমস্ত মাদকদ্রব্য তারা বর্জন করেন। অ্যাটলিস্ট বাবা মারা অন্তত সেই সব ছেলেকে ওই ধরনের গাড়ি, মোটরসাইকেল কিনে দেবেন না। এবং পুলিশ প্রশাসনকে বলবো তারা যেন এইসব যারা গাড়ি চালায় তাদেরকে সঙ্গে সঙ্গে ব্যান করেন এবং তাদেরকে সেই কটা দিন অন্তত তাদের গাড়িগুলোকে বাজেয়াপ্ত করে। আর প্যান্ডেল যারা করেন বা যারা দুর্গোৎসবের জন্য যে কমিটিগুলো, সেই কমিটিগুলোকে বলবো তারা যেন সবসময় সচেতন থাকেন যে তার সব জায়গায় যেন সিসিটিভি লাগানো থাকে এবং তাতে মানুষের মধ্যে একটা ভয় জাগবে যে খারাপ কিছু করতে তারা সাহস পাবে না। আর স্বাস্থ্যের ব্যাপারেও বলবো যে অন্যান্য বারের তুলনায় এবারে শরৎকালটা একটা অন্যরকম শরৎকাল হয়েছে। এটা শরৎকাল ঠিক নয়, এটা বর্ষা কাল এবং একটা ভ্যাপসা গরম। এই ধরনের মরশুমেই সবথেকে বেশি রোগ অসুখ হচ্ছে এবং হয়। সেই জন্য সাবধানে থাকবেন যাতে রোগ অসুখ না হয়। বাইরের খাবার খুব সাবধানে খাবেন, হাইজিন মেনটেন করবেন, জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন, হাত ধুয়ে খাওয়া দাওয়া করবেন। প্রসাদ যখন কাটবেন বা প্রসাদ তৈরি করবেন বা বিতরণ করবেন তখন হাইজিন মেনটেন করবেন। ফলগুলো ভালো করে ধোবেন। যে কোনো খাবারই ধুয়ে খাওয়া উচিত। প্রসাদের সময় পার্টিকুলার দেখা যায় যে সেগুলো ধোয়া হয় না, ধুয়ে তারপর সেগুলো কেটে খুব হাইজিনিকভাবে রেখে বিতরণ করা উচিত। এবং ঘরে ঘরে যখন বৃষ্টি হতে পারে, এবারে বৃষ্টির সময় ভিজলে শরীর খারাপ হবেই, সুতরাং সেটা অ্যাভয়েড করে চলবেন। এই কটা কথা বলে প্রত্যেকের শুভকামনা করে সাদর সঙ্গে সুপ্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।